গুনিয়াতুত তালিবিনের মধ্যে যে 72 ফেরকা জাহান্নামী আছে না, কয় দল? এই গুনিয়াতুত তালিবিনের মধ্যে 72 দলের নাম, 72 দলের নেতার নাম, 72 দলের আকীদা কেমন হবে সবটি তিনি লিখে গেছেন ওই যুগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বড় পীরের অনুসারী, কাদরিয়া তরিকার অনুসারী, আমরা হুজুর গৌসে পাকের পক্ষে কথা বলি, কি বলেন? আমরা মুজাদ্দিদ আল-বাজানির পক্ষে কথা বলি, যিনি সম্রাট আকবরকে শেষ করে দিয়েছে, তিনি এলাইকে শেষ করে দিয়েছে। আমরা খাজা গরিবে নওয়াজকে মানি, কি বলেন? আমরা দাতা গঞ্জে বখশ আলী হাজবিরিকে মানি, আমরা বাবা শাহজালাল মুজাদ্দিদকে মানি, আমরা 360 আউলিয়াকে মানি, আমরা বাংলাদেশের সকল সুন্নি পীর মাশায়েখকে মানি, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? অতএব সুন্নিরা যখন কথা বলবেন সাবধান যেন নবীর দুশমনী না হয়। সব কথা বলতে পারবেন, এক জায়গায় লাগাম রাখবেন, তিনি হচ্ছেন আমার রাসূল। আমার রাসূলের সামনে কথা বলতে সাবধান। যেমনটা আমির হামজার মতন বেয়াদব বলে, এমনটা আমাদের সুন্নিরা কেউ বলতে শুনছেন? এটা কথা বলেন না, এমনটা কি বলতে শুনছেন? কি বলবো, কি লেখাপড়া তারা করলো, কেমন তাদের উস্তাদ, এটাই মাথায় ধরে না। আবার বাহাবা দেয়, কি বলে বুঝি না। নবী শব্দের অর্থ কোথাও কোথাও যে সাংবাদিক লেখছে, কোন ডিকশনারিতে নাই, পৃথিবীর কোন ডিকশনারিতে নাই। নবী শব্দের অর্থ হলো গায়েবের সংবাদ দেওয়া বলা। কথা বলেন, অদৃশ্যের সংবাদ বাহক, অদৃশ্যের। এই অদৃশ্যের সংবাদ কেমনে দেয়? নবী নাবানিল্লাহ, নবী তিনি যিনি আল্লাহ থেকে সংবাদ দেন, যিনি আল্লাহ থেকে সংবাদ দেন। আর আমাদের যে এই আমরা মোবাইলের মাধ্যমে সংবাদ দেন, কথা কাটছাট আগেরটা পরে পরেরটা আগে কইরা সদর বদল করতে পারেন না, কথা বলেন না, সদর বদল। কিন্তু আল্লাহ তার সংবাদটা নবীদেরকে দিয়ে প্রচার করায়। তো এটা সাংবাদিক অর্থে যদি ব্যবহার করায়, নবীকে কত নিচে নামাইছে কোন? নাউজুবিল্লাহ, আসতেনি কইবেন। ফতোয়া শক্ত এই ব্যাপারে, আন্নাহু মানিস্তাখাফা বিজনাবিহি ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীর শানে ন্যূনতম যদি হেয় প্রতিপন্ন কেউ করে, সে কাফের, সে দুনিয়া আখিরাতে অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ কোরআনে কি বলছেন? লাম তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনোই কবুল হবে না। হুঁশ আসেনি না, এমনি এমনি দৌড়ায়, কথা বলে না। হুঁশ আসেনি, এমনি এমনি দৌড়ায়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। হাজিরিন, এগুলা আমাদের জবাব দিতে গিয়ে ওরা বলে যে কই সুন্নির আমল লস করে না। আগে বেটা ইমানটা বাঁচায় রাখতে তো কষ্ট হইতেছে, তুই বেটা পরে আমল করতে হবে, কি বলে? নামাজ মুমিনের জন্য, কি বলে? রোজা, হজ, যাকাত। আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর নুরুল আনোয়ার পড়েন, আপনি পড়েন এবং পড়ান যে নামাজ, রোজা, যাকাত, বিশেষ করে যাকাতের মসলার মধ্যে আসছে। যাকাত যারা দিবে, কয় মুমিনরা দিবে না দেশের মধ্যে যদি বিধর্মীরা ধনী থাকে তারাও দিবে? না না না, বিধর্মীরা এটার অন্তর্ভুক্ত না। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আয় মাহবুব, এ আমার প্রিয় হাবিব, আপনি আপনার সাহাবায়ে কেরামের মধ্যে, আপনার উম্মতের মধ্যে যারা ধনী তাদের থেকে মালটা নেন, আর আপনার উম্মতের মধ্যে যারা গরিব তাদের মধ্যে এটা বিতরণ করেন। বেঈমানের লোক, এটা কোনো সম্পর্ক তো সব জায়গায় যখন। তাহলে আরেকটা হাদিস শুনেন লম্বা, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, কারণ ওরা আমাদেরকে বলে যে কই বেলা এলেমি এসে, তো আমরা তো এলেম না, ঠিক আছে, তো আমরা একটু বইও লাগলে তোমার মাদ্রাসাত নিয়ে বউ, কি কর সমস্যা আপনাদের? হযরত মুআয ইবনে জাবালকে নবম হিজরিতে আল্লাহ রাসূল পাঠাইলেন ইয়ামানে। তো ইয়ামানে পাঠাইবার সময় বললেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমা আলা কিতাবিন ফাদুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
যে মুয়াজ, তুমি তো আহলে কিতাবীদের কাছে যাচ্ছ, খ্রিস্টান ইহুদিদের দেশ ওইটা, তো তুমি সর্বপ্রথম ইমানের দাওয়াত দিবা। প্রথম দাওয়াতটা কি? একটু জোরে কর না, কিসের দাওয়াত? আল্লাহ রসুল আগে নামাজের দাওয়াতের কথা বলতে পারতেন না? না বললে কিসের দাওয়াতের কথা বলছেন? একটু জোরে বলেন, কিসের? ও কাশের ডার মায়েরা, আপনারাও শুনে রাখেন, আপনাদের ছেলেদেরকেও বলবেন, যে যে মাদ্রাসায় পড়ে, বাবারে বুখারী শরীফের হাদিসে আসেনি এই কথাটা একটু বলো। আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের সিস্টেম শিখাইছেন, সর্বপ্রথম ইমানের দাওয়াত দিবা। কিসের দাওয়াত? ফাইন মাতাউল